তো আমাদের আলুর দম আর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। চলো এবার সবাইকে খেতে দেখি। এখানে গাজর কাটা হয়েছে, ক্যাপসিকাম কাটা হয়েছে, বিনস কাটা হয়েছে, কাঁচা লঙ্কা কাটা হয়েছে। এখানে ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করা হয়ে গেছে 1 থালা 2 থালা। এখানে হাঁড়ির মধ্যে আরেকটু আছে। তো আজকের রাতের মেনুটা একটু আলাদা রকম, মানে অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা একটু আলাদা হয়, আর আজকের মেনুটা একটু আলাদা। ওটা আগে আগে দেখানো হয়ে গেছে অনেকগুলো আগে। মাচা ঝাড়বেন পূজাতে। তো বন্ধুরা, সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ এই যে বৃষ্টি পড়ছে। আজ আরেকটা বৃষ্টির সকালে তোমাদের অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিও। তো আজকে আরেকটা বর্ষণ মুখর সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম আরেকটা নতুন ভিডিওতে। তো আমি এখন স্নান করতে যাব। এখন রান্নাবান্না কী হবে কি না হবে আমি কিছুই বলতে পারছি না। আজকে একটু অন্যরকম খাবার প্ল্যান আছে, তো দেখা যাক কতদূর কি সম্ভব হয়, যেহেতু বৃষ্টি পড়ছে। তো চলো আমি এখন স্নান পুজোটা সারি। আর সকাল থেকে কারেন্ট নেই, দেখতেই পাচ্ছ ঘর অন্ধকার, মানে কারেন্ট নেই। জল তুলে তুলে পুজো দিতে হবে। তোমার দাদাভাই এইমাত্র স্নান করতে নামলো, স্নান করা হয়ে গেছে মনে হয়, ঠাকুর ঘরে ঢুকেছে। ও কিছু করবে না, ও গোপালকে তুলে দিয়ে চলে যাবে। বাকি পুজোটা আমিই সারবো। ছাতা মাথায় দিয়ে কাজ করতে হবে, আর ছাতা মাথায় দিয়ে আমি জল তুলবো কী করে, সেটারই সমস্যা। তো চলো এখন স্নান করতে নামিগা। ঘরদোর পরিষ্কার করা, কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কাপড় জামা কিছু মেলা হয়নি। জলগুলো ঝরতে দেওয়া আছে, জলটা ঝরা হয়ে গেলে ওখানে যে চালাঘরটা আছে সেখানে মেলে দেবো। তো চলো, বৃষ্টিতে ক্যাচক্যাচি ভালো লাগছে না, শুকনো হলে ভালো হয়। আর এরকম বৃষ্টি পড়লে কী করে মানুষ কাজ করবে। আমার মেয়ে তো শুয়ে ফোন দেখছে, ওর তো স্কুল টুল তো কিছুই নেই। তো চলো আর বকবক না করে তোমরা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা। এখানে ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করা হয়ে গেছে 1 থালা 2 থালা। এখানে হাঁড়ির মধ্যে আরেকটু আছে, এটাও জল ঝরতে দিয়ে দিচ্ছি। আর আনাজ দানাজ সব কাটা হয়ে গেছে। আনাজ কি কাটা হয়েছে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে ভাত তরকারি কিছুই হবে না, কিছুই হবে না বলতে আজকে অন্য কিছু খাবার প্ল্যান আছে। ভাইয়ের বিয়ের পর ও খালি নিত্য নতুন এটা ওটা খেতে ইচ্ছে করে ওর, আর পূজাও সেটা বানিয়ে দেয়, কেন আমি মিথ্যা কথা বলবো। তো আগে যখন আমি একা ছিলাম তখন আমি শুধু শীতকালেই ফ্রাইড রাইস বানাতাম, কারণ শীতকালে সবজি টবজি যেগুলো পাওয়া যায় আর কি, যেমন গাজর, বিট, ফুলকপি এগুলো খুব সহজেই পাওয়া যায়। এখন যেমন এগুলো আনার জন্য বাজার যেতে হচ্ছে, সবজিওয়ালার কাছেও সেগুলো সেরকমভাবে থাকে না। তো যাই হোক, আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস। তার সঙ্গে কী করব ভাবনা চিন্তা করতে করতে পূজায় বললো যে ফ্রায়েড রাইস আর আলুর দম করা হবে। তো তার জন্য বাজার থেকে সব কিছু আনা হয়ে গেছে, এখন আনাজপত্র সব কিছুই কাটা হয়ে গেছে। আমিও ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে এবার ভাতটা বার করে নেবো আর একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, তাহলে একটু যখন সরা সরা হয়ে যাবে তাহলে ভাজতে সুবিধা হবে। তো চলো দেখাই তোমাদের আজকে ফ্রায়েড রাইসের জন্য আমি কী কী আনাজ কেটেছি। এখানে গাজর কাটা হয়েছে, ক্যাপসিকাম কাটা হয়েছে, বিনস কাটা হয়েছে, কাঁচা লঙ্কা কাটা হয়েছে, আর আলুর দমের জন্য আলুও কাটা হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে তো, নাহলে ওকে নিয়েই বেশি চিন্তা। ও বলে যে খাবো না, এটা খাবো না, সেটা খাবো না। তো ও বললো না খাবো, মাঝে মধ্যে খেতে ইচ্ছেই করে। তো তাই হোক, আজ কোনো ঝামেলা নেই, তবু একটু ভাতে ভাত করব, কারণ আমার মেয়ের জন্য, ও খায় কি না বুঝতে পারছি না, নাও খেতে পারে। তাই চলো আমি চটপট রান্নাটা শুরু করে দিই। দুর্গাপূজাতে কিন্তু আর বেশি দেরি নেই বন্ধুরা। তো যদিও মেঘ কেটে পড়ে, এখন রোদ দিচ্ছে, সবাই এখন কত কাপড় জামা ভেতরে যেগুলো থাকবে সেগুলো রোদে দিচ্ছে, কিন্তু আমরা রোদে দিই না, কারণ কেউ তো ঝামেলা পোয়াবে বাবা, ভালো লাগে না অত ঝঞ্ঝট ঝামেলা করতে। এমনিতেই কাপড় জামা মেলা তোলা করতে করতেই হয়রান হয়ে যাচ্ছি, তারপর ঘর দোর পরিষ্কার করা আছে, আর আছে ঘরের কাজ তো আছেই সারাদিন। ওগুলো একটা উটকো ঝামেলা যদি শুরু হয় তাহলে সেগুলো আর করতে ইচ্ছে করে না, তাই আর রোদে তো দিই না। এখন মনে হয় না যে কেউ রোদে দেয় বলে, জানি না। তো তবু আমার শাশুড়িমা বলেন এই ভাদ্র মাসে রোদে সবাই কত কাপড় জামা কাঁথা বিছানা রোদে দেয়, যে আপনি হয়তো দিতেন, হয়তো আমরা পারবো না, আমাদের সামর্থ্য নেই অত করার।
তো যাই হোক, সবাইকার অনেক কিছু কেনাকাটা চলছে, কিন্তু আমাদের এখনও কিছুই কেনাকাটা হয়নি। যদিও কোনো রকমে সেদিনকে বাজার যেয়ে করে হাত তারগুলো চেঞ্জ করে আনলাম, না হলে সেগুলোও হতো না। রোজই ভাবছি একবার করে বাজার যাব, কিন্তু বাজার আর যাওয়া হয়ে উঠছে না। বিকেল হলেই মেয়ের টিউশন চলে আসছে, আজ এর শরীর খারাপ, কাল ওর শরীর খারাপ, করতে করতেই চলে যাচ্ছে সময়। তো যাই হোক, চলো দেখি কবে যাওয়া হয়। আর এই যে দেখো, আমি এখানে এখনও ওইটা জল ঝরতে দেওয়া আছে, আর আরেকটা থালা ওই ঘরে দেওয়া আছে, ওই ঘরে ফ্যানের তলায় এগুলো দিয়ে আসে। চলো, আর আজকে তো বিশেষ কিছু রান্না নেই, চলো চটপট সেরে নিই। প্রচণ্ড গরম লাগছে, আমার মুখের চোখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড গরম, এত গরম বেড়েছে না। আর কুলারটা চালাতেও ভয় লাগছে, মেয়ের তো একটু একটু ঠান্ডা লেগে গেছে। ওর মানে পুজোর আস্তে আস্তে কতবার যে শরীর খারাপ হবে। আগের বছর কী হয়েছিল, আগের বছর তো পুজোর সময়কালে এমন শরীর খারাপ হলো, আমার তো বাপের বাড়ি যাওয়াই ঠিকই ছিল না, তাও আমি জেদ ধরলাম। বেডিং বাগানো আছে, হট করে মেয়ের শরীর খারাপ হয়ে গেছে, আমি জেদ ধরলাম না, আমি যাবো তো যাবোই। তো কোনো রকমে মানে অশান্তি করে বাপের বাড়ি যাওয়া হলো। যাই হোক, চলো দেখা যাক কী হয়, সঙ্গে থাকো। তো আমাদের আলুর দম আর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। চলো এবার সবাইকে খেতে দেখি। আমার ছেলে তো এই যে খেতে শুরু করে দিয়েছে। আর আলুর দমটা না আজকে না এক্সট্রা একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে চার মগজ। এই যে দানাগুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চার মগজের দানা, সেটা মিক্সিতে পেস্ট করা হয়েছে। এই চার মগজ যদি তরি তরকারিতে দেওয়া হয় তাহলে টেস্টে বেড়ে যায়। চলো খাওয়া শুরু করি। এখন চলে এসেছি রান্নাঘরে, এই যে ফ্লাক্স গরম জল করার জন্য। মেয়ের তো ঠান্ডা লেগেছে, তাই একটু গরম জলে ওষুধ মিশিয়ে খাওয়াচ্ছি। আর কাশিটা একটু ঠিক আছে, তবু ওষুধ চলছে। আর তোমার দাদাভাই সেই যে কখন বেরিয়েছে দোকান বন্ধ করে 9টার সময়, এখনও ঘর ঢোকেনি। এখন 10:30 বেজে গেল, এখনও পর্যন্ত ঘর ঢোকেনি। ভালো লাগছে না কিছু। দুপুরবেলা তো আজকে সেরকমভাবে শোয়া হয়নি, মানে ওইসব ফ্রাইড রাইস আলুর দম খাওয়া হলো। তারপরে একটু শুয়েছি, তখনই আমার মেয়ের ম্যাডাম চলে এসছে, পড়তে বসেছিল, আর শোয়া হলো না, আর ঘুমও পাচ্ছে। আর এদিকে আমার ছেলের পরীক্ষাও চলছে, কি করব, তাই ওদেরকে পড়ালাম আর মেয়েকেও পড়ালাম। তারপরে তোমার দাদাভাই এই কাজগুলো আমার এত খারাপ লাগে না, যে দোকান বন্ধ করে এলাম, ও গেছে মিষ্টি আনতে, যেন মিষ্টি বানাচ্ছে তারপরে নিয়ে আসবে, এরকম অবস্থা। ভালো লাগে না, তাড়াতাড়ি আসি এখানে বাড়িতে, তাড়াতাড়ি চলে আসি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, তারপর না হয় একটু বসলাম। সে নয়, কোথায় গেছে কে জানে, ফোনটা করছে, ফোনটাও তুলছে না। তবে মেয়েকে ওষুধটা খাইয়ে দিগা, ওর ঘুম পেয়েছে, আর সবাই শুয়ে পড়েছে খেয়ে দেয়, শুধু আমরাই জেগে আছি। জলটা গরম হয়ে গেছে, জলটা ফ্লাক্সে ঢেলে না। তেমনি কুকুর হয়েছে, বাপরে বাপ, কলোনিতে এত কুকুর হয়েছে না। তোমার দাদাভাই চলে এসছে বন্ধুরা, দরজা খুলে। হ্যাঁ, আজকে রাত্রে হয়ে যাবে, আজকে রাত্রে হয়ে যাবে, কালকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে রাতের মেনুটা একটু আলাদা রকম, মানে অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা একটু আলাদা হয়, আর আজকের মেনুটা একটু আলাদা রকম। এখানে আমি তড়কা করেছি, নিরামিষ তড়কা, কাঁচা লঙ্কা টমেটো তড়কা মশলা দিয়ে। এখানে আছে ডিমের অমলেট, আর দুখানা মিষ্টি আছে, আর এখানে 2টো রুটি আছে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। তোমার দাদা ভাইয়ের থালাতেও সেম আছে। আসলে কি বলো তো, এটা 2টো ডিম আমি একসঙ্গে ভেজেছি, তো ও অর্ধেকটা খাবে, আমি অর্ধেকটা খাবো। আর ওর ইতিমধ্যে ও খাওয়া শুরু করে দিয়েছে, মিষ্টি পেলে তো মিষ্টি দিয়েই ওর খাওয়া হয়ে যাবে, তরকারি পত্র কিছুর দরকার হবে না। তো এই যে ও খাওয়া শুরু করে দিয়েছে, চলো আমি আবার শুরু করি খাওয়া, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। চলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এখন রান্নাঘরটা চাবি দিয়ে দিই। এখন
গ্যাস ট্যাসগুলো একটু মোছামুছি করে নিই, তাহলে সকালবেলায় করতে হবে না। সকালবেলা আবার মেয়ের স্কুল আছে। ওই যে যে বেসিনের যে পাইপটা আছে, সেই পাইপটা যে এই পুকুরটা দিয়ে আছে, সেটার মধ্যে দিয়ে ইঁদুর না ঢুকে যায় রান্নাঘরের মধ্যে। তো চলো ওইটা একটু বন্ধ করে দিই। আর জল গরম তো নিয়ে চলেই গেছি। আর বাকি সবাই শুয়ে পড়েছে। তোমার দাদাভাইও হাত টাত ধোয়া হয়ে গেছে, ও বোধহয় এখন শুয়ে পড়েছে। আর চলো তবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে ফ্রাইড রাইসের রেসিপি আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম নতুন করে। আর আজকে না আলুরদমটা বেশ টেস্টি হয়েছিল, কারণ ওটার মধ্যে না চার মগজ দেওয়া ছিল। আগে আমি যখন আলুরদম করি তখন অত দেওয়া থাকে না, কিন্তু মগজ দানা যদি দেওয়া হয় কোনো তরকারির মধ্যে, তাহলে হেভি মানে গ্রেভি গ্রেভি হয়, ভালো লাগে খুব খেতে। আজকে চার মগজ দেওয়া ছিল, খুব ভালো লাগছিল। আর ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছিল খেতে। যদিও শীতকালে একটু বেশি শাকসবজি পাওয়া যায়, কিন্তু আজকেরটাও খুবই টেস্টি হয়েছিল, ভালো লাগছিল। অনেকদিন প্রতিদিনই ভাত তরকারি খেয়ে খেয়ে না একঘেয়েমি হয়ে যায়। কোনোদিন এরকম পাল্টে পাল্টে খেতে হয়, আমার তো মনে হয়। যাই হোক, এখন পূজা আসার পর থেকে নিত্য নতুন রান্না করে খাওয়া হচ্ছে। আর এখন তোমাদেরকে তো আগেই সুখবরটা আমি দিয়েই দিয়েছি যে মানে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটা দুষ্টু মিষ্টি ছোট্ট সোনা আসতে চলেছে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে অবশ্যই সে ভিডিও আমি শেয়ার করব। আর চলো তবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।